হ্যাঁ, পরমাত্ম সহিষ্ণুতা আপনার ভিতরে আমার ভিতরে নাই। এই কারণে মাস্টার মশাইয়ের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে। এখন বৈষম্যমুক্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের মাইন্ডসেট সেটা ভালো থাকতে হবে। আমাকে সবার জন্য উদার হতে হবে। আমাকে সরকার বাহাদুর যে সিদ্ধান্তটা দিল, আমি একটা মতদর্শে বিশ্বাসে উনি যেটা দিল আমি ইগনোর করলাম। আমি ছেলে মেয়েদের কাছে প্রোভাইড করছি অন্যটা। এমন হচ্ছে, এরকম হয়েছে, এরকম বাস্তবতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার রেসপন্সিবিলিটি, আমার অনেস্টি, এটা আমাকে প্রুভ করতে হবে। তো যেহেতু আমিও শিক্ষক, আপনারাও শিক্ষক, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো সক্ষমতা আমার নাই। প্রত্যাশার জায়গা থেকে বলি যে এই ছোট ছোট যে প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি শিশু আজকে একটি পুরস্কার নিয়ে যাওয়ার পরে ওর মনের ভিতরে অনেক মানে কি বলা যায়, বড়ত্ব সে জেগে ওঠে। সে সাগরের মতো, সে সমুদ্রের মতো তার হৃদয়টা প্রসারিত করতে পারবে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠান প্রধান বা আছি, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা শিশু একটা কাজে অংশগ্রহণ করতে চাইলে আমরা তাদেরকে ইগনোর করি, তার সেই সমান সুযোগ নিশ্চিত করতে চাই না। আমি এই ব্যাপারে আপনাদেরকে বলবো, আজকের শিশু আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, পরিচালক, সেখানে তাদের জন্য আমরা এই সুযোগটা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে আমাদের ভিত আরো বেশি ভালো মজবুত হোক, একে অপরের প্রতি আমাদের মানে কি বলা যায়, মানে সমালোচনা আছে যে আমরা যারা মাধ্যমিকে শিক্ষকতা করি, অনেক ছেলেমেয়েরা সংখ্যা তত্ত্বের ভিত্তিতে পাশ করে চলে আসছে, বাট এখন অক্ষর জ্ঞান নেই। আবার যখন আমাদের ছেলেরা কলেজে যায়, তখন কলেজের স্যাররা বলে যে মাধ্যমিক লেভেলে কি পড়ালে এবারে একটা সেন্টেন্স লিখতে পারবে। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে কলেজ শেষ করে, পাস মার্কই পাচ্ছে না। দেখছেন না, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার এবং পাস মার্ক পর্যন্ত পাচ্ছে না। তাহলে আমরা কি শিখাচ্ছি আসলে? স্টুডেন্টরা যারা কোন শিখছে না। আবার আমাদের আদর স্যার একটা কথা বলেছেন যে এখনকার মান যে একেবারে কমায় চলে যাচ্ছে তা ঠিক না, কারণ এখন মানুষের নষ্ট হওয়ার অনেক ইকুইপমেন্টস আছে, কিন্তু এর মধ্যে আমার জ্ঞান অর্জন করার সমৃদ্ধ ভান্ডার আছে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান প্রাণবন্ত হোক। যারা আজকে পুরস্কৃত হবে তারা আগামীতে আরো বেশি প্রতিযোগিতা অংশগ্রহণ করে আরো ভালো কিছু করবে। আর আমরা যারা শিক্ষক হিসেবে জাতির কারিগর হিসেবে কাজ করছি, আমরা আমাদের সততা, নিষ্ঠা, দক্ষতা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব কামাল আহমেদকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা শাখা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। চৌগাছা উপজেলা শাখা, চৌগাছা উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিক্ষা 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সম্মানিত সভাপতি, উপজেলা